সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সতর্ক, সতর্ক থাকো। নেকড়েদার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। বালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। খোদা কোনো বান্দারই ক্ষতি চায় না, কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়। আপনি একটু বিশ্রাম নিন। খোদাবন্দ, তোমার কাছে আশ্রয় চাইছি। কি আশ্চর্য! জদ, আশিক, তোমরা গত রাতে তোমাদের আব্বাজানের চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি? না, আমরা তো গত রাতে ঘুমিয়েছি, কিচ্ছু শুনতে পাইনি তো। আমি একবার জেগেছিলাম, কিন্তু কিছু শুনতে পাইনি তো। গতকাল তোমাদের আব্বাজানের চিৎকারে জেগে উঠেছিলাম। তিনি খোয়াব দেখেছেন। আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো, আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর, আবার চুমুও খেয়েছেন। আব্বাজান ওই শিশুটিকে চিনতে পারেনি? বললেন তো চিনতে পারেনি, কিন্তু বোঝাই তো যাচ্ছে সে ইউসুফ ছিল। তাছাড়া অর্ধরাতে উঠে এত আদরের কি ছিল? যদি ওই শিশুটি ইউসুফই হয়, তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল। অনেক হাসি পাচ্ছে, তাই না, যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের ন্যায় দেখছে? ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে। 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো। শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। এটা তো মন্দ খোয়াব না। তোমার কি হলো বেলহে? ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের ন্যায় দেখেছে, এই খোয়াবকে তুমি ভালো বলছো? যেসব নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয়। হতে পারে বাচ্চারাই এ কাজ করবে, বাচ্চারাই করবে।
ব্যাপারটা কি বলুন তো? ধারণা করছি জানতে পারবো। আমাদের আব্বাজান সবসময় ইউসুফকে নিয়েই ভাবেন, এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন। যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান, আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান। বেহুদা কথা বলো কেন ইয়াহুদা? আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে। ইউসুফ তো আর আমাদের মতো না, সেই জন্যই আব্বাজান সবসময় তাকে সাথে রাখে। যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায়। ভাইজান, আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন। আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে, আর সেই নেকড়েগুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে। সালাম আব্বাজান। সালাম। তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া। আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খোয়াব দেখেছেন, আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে। এটা একদম সত্য নয়। আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, এটা সত্য। খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই নেকড়েগুলো না তোমাদের মতো, আর বাচ্চাটি না ইউসুফের মতো। আমি তো কারো চেহারাই দেখিনি। হ্যাঁ, 10টা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা 10 জন। আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি। তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে 10টাই ছিল? আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে, পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে। তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছো। বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি, জানুর উপরে বসিয়েছি, কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতামাতা উভয়ের মহব্বতই পেয়েছো। আর মহব্বতের কথা বলছো, ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমরা যতটুকু পেয়েছো তারা 2 সন্তান তো তার 1 অংশ পায়নি। তোমরা পরিপূর্ণ যুবক, কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে। জদ, আশির, তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি। হ্যাঁ, গত রাতে আমি জেগেছিলাম, দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কাঁথাটা টেনে দিলেন। পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি। আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বাজান, আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি, আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই, আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়, এখনই যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না? আমাদের ক্ষমা করবেন আব্বাজান।
বাহ বাহ বাহ, খুদা কি মেহেরবান, তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা? আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছি। বাহ বাহ বাহ, খুব ভালো। তো তৃপ্তি সহকারে খাও। এই তুমি কে, আর এখানে কি চাই? আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী। রাখালি আমার কাজ নয়, তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে চড়াতে নিয়ে আসি। তোমাদের আবার কি হলো? মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নও। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, একজন অচেনা আগন্তুককে দেখলে তো খুশি হওয়ার কথা না। কিন্তু হাকিকত হলো আমি তোমাদের জন্যই এখানে এসেছি। তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম। তুমি আমাদেরকে চেনো? ও হ্যাঁ, আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত। তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন? কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি। আমার কথা বিশ্বাস করছো তো নাকি? গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি, আর আজ দেখলাম সরাসরি। আশ্চর্য হব না? হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো। আমাদের তারিফ করছো দেখি। আসলে সত্যি বলতে কি, স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল। দেখলাম কি জানো, তোমরা 10 ভাই মিলে একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ। দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম। আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে, আর তোমরা 10 ভাই মিলে 10টা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ। আরো দেখলাম যেটা, ওই শিশু এক সিংহাসনে বসে আছে, আর তোমরা 10 ভাই তার গোলামি করছো, তার রাখালি করছো, তার হয়ে কৃষি কাজ করছো। মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছো। আরে স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে ভুলে যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, দেখা হবে। লোকটি কিন্তু রহস্যময়। আর চেহারাটা কেমন দেখেছো? কিন্তু লোকটি কোথায় গেল? এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না। তার মানে কি গায়েব হয়ে গেল? কি করে বলবো? সম্ভবত মাটির নিচে সুড়ঙ্গ পথে গেছে। জানি না সে কে ছিল, কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে। তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম চাচা। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। খোদা নবীর উপর দরুদ বর্ষিত হোক। হে সন্তান, তোমার উপরও দরুদ। কি হয়েছে? শুনলাম ঝগড়া করেছো। জি, আপনার সন্তানদের সাথে। কেন? ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে, ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে। আমি ওদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে। ইয়াহুদা, লাবি, শামুন, এদিকে এসো, এদিকে এসো। তোমরা কেন এই যুবকের কৃষি জমি নষ্ট করেছো? ভেড়াগুলোকে তো আর বাধা দেয়া যায় না আব্বাজান। আর এমন কি হয়েছে? তোমরা ওকে লাথি মেরেছো কেন? তুমি বলো, কি শাস্তি চাও ওদের? হে খোদার নবী, আমিও সব কিছু ভুলে গিয়েছি। আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায়। ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক, ওনারা যা খুশি তাই করবেন, যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন। কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে? আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক?
পুত্র, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না। আমি তোমাদের ক্ষতির খেসারত দেব। আমরা ভুল করেছি, সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান। ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক, আমরা নই। যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক ফিলিস্তিনিগণ। তাহলে আমরা কোথাকার আদিবাসী আব্বাজান? তোমাদের পূর্বপুরুষ আমার দাদাজান ইব্রাহিম খলিলুর রহমান, যার কবর মাগফিলাতে অবস্থিত এখানে নয়। তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা, অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি। এর পূর্ব থেকে তো ফিলিস্তিনিগণ এখানে জীবন ধারণ করতেন। এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন। তবে সর্বশেষ 100 বছর ধরে আমরা এব্রানি ও ক্যানানি। সে যাই হোক, এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত। আমাদের উচিত একে অপরকে ভালোবাসা। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, জাগ্রত হও। ইউসুফ, ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন। ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম। এমন সময় আপনি ডাক দিলেন।
তুমি খুবই নেক খোয়াব দেখেছ পুত্র আমার। এই রকম খোয়াব কাউকে বলা উচিত নয়, বিশেষত তোমার ভাইদের। নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তোমার বোন ও মাতাদেরকেও বলবে না, তারা সবার কাছে প্রচার করে বেড়াবে। সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় সেজদায় নত হবে। ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে, বিশেষত তোমার ভাইদের কাছ থেকে, কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। নিজেকে সবসময় সামলিয়ে রাখবে। সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিংসায় জ্বলছে। ষড়যন্ত্র? তাও আমার ভাইরা করবে? ওরা তো আল্লাহর সন্তান, তাই না? শয়তানের নজর থেকে গাফেল হয়ে না আমার পুত্র। শয়তান ইনসানদের জন্য দুশ্মন, প্রকাশ্যে ধোঁকা দেয়। এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না। খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন, আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন। তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে, যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন। খোদাবন তোমার আত্মাকে শান্তিতে রাখুক। তোমার 2 সন্তানকে নিয়ে এলাম, দেখলে তো তারা 2জনই সুস্থ রয়েছে। আম্মাজান, ফুপুমাও আমাদের ত্যাগ করেছেন। ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি। বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। তবে আমিও লিয়ার চেষ্টা করছি এই 2 সন্তানকে জননীহীন ব্যথা একটু কম অনুভব করাতে। আব্বাজান, আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন? তোমার জন্য একটা সওগাত আছে রাহেল। আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে, এটা সে গত রাতে খোয়াবে দেখেছে। আম্মাজান, লিয়া খালামণি আর আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। শান্তিতে ঘুমাও রাহেল, শান্তিতে ঘুমাও। জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না।
সালাম আব্বাজান। সালাম আমার প্রিয় কন্যা। আমি তোমার জন্য গম নিয়ে আসছি। আব্বাজান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল? আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম। আমার সাথে কি কাজ বলো তো? গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে। সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন। বলো। নিশ্চিত থাকুন, আমার আর আপনার সন্তান নয়, ইউসুফ রাহেলের সন্তান। ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি। যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খ্বাবের কথা তোমার ভাইদেরকে বলবে না, তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ও ইব্রাহিমের উত্তরাধিকারী। আরও বলেছে তুমি নেতৃত্বে ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে। নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এবার বলুন কি বলবেন? ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম, কিন্তু খোদার নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি? তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে? উপায় নেই। যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব, কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না। ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে লিয়া। আমাদের খোদার নবীর কথাই মানা উচিত। আমরা অবশ্যই রাসূলে খোদার ফরমান মেনে চলব। আশা করছি ইউসুফের অন্যান্য ভাইয়েরাও এটা মেনে নেবে। তুমি এত বোকা কেন? সবকিছু লিয়াকে বলার কি আছে? ওকে বললে বিপদ আরো বাড়বে। আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা। ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা 10 ভাই তার গোলামি করছো। আমাদের আব্বাজান সবসময় ইউসুফ তার হয়ে কৃষি কাজ করছো। ইউসুফ খ্বাব দেখেছে তোমাদের নেতা হবার। কিছু বুঝলে? এটা আর এমন কি? এটা ইউসুফকে জিজ্ঞেস করলেই হয়। যদি খ্বাব দেখে থাকে তাহলে তোমাদের বলবে। বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে, ইউসুফ বলবে। কিভাবে পলাতে হয় আমি জানি। এসো তোমরা, এসো। ইয়াহুদা, সবুর করো। ইউসুফ। জি ভাইজান। ইউসুফ আমার ভাই, তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি? আমিও আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের মতো কবে বড় হব? তুমি তো বড় হয়েছই। তুমি তো পরওয়ারদিগারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো।
কোন মাকামের কথা বলছেন আপনারা? ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খোয়াব দেখেছ, খোয়াবটা কি মনে আছে? ওইটা যেটা দেখেছ। আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো, যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে, আমরা কিন্তু খুশি হয়েছি। আব্বাজান কি আপনাদের স্বপ্নের কথা বলেছে? আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি। না, আব্বাজান বলেনি, আমি নিজেই শুনেছিলাম। অর্ধরাতে উঠানে এসেছিলাম, তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে। তোমার খোয়াবটা আমাদের শোনাবে? আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে, আর সেটা তো আপনারা শুনেছেনই। তাতে কি হয়েছে? তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই, কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না। আমি দুঃখিত। আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো। থামো আমার বোন দিনহে, ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো? তুমি কি বলেছো তাকে? সে যা জানতে চেয়েছিল আমি তা বলিনি, কিন্তু খোয়াবের কথা তো আমি আব্বাজানকে ছাড়া আর কাউকে বলিনি। তাহলে ওরা জানলো কি করে? ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব। না, বলো না। আমি আব্বাজানকে ভালোবাসি, সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক। দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না, যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে। এদিকে এসো, দেখো আমি গম এনেছি। সালাম আব্বাজান। সালাম। সালাম সালাম। আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বেলহে জাতাকল প্রস্তুত করো, গম ভাঙাতে হবে, রুটি তৈরি করতে হবে। তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে। এসো পুত্র আমার। আব্বাজান, ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি। কোথা থেকে জানলো? জানি না তো, তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো। আমি যখন বলিনি, তারা আমার উপর চড়াও হয়েছে। বেলহে, বেলে। জি আল্লাহ নবী। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি। আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও, কিন্তু তুমি পণ করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না। দেখুন খোদার নবী, আমি এগুলোর কিছুই জানি না। আমি মিথ্যে বলছি না। আমি গত রাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম, যেখানে ইউসুফ ঘুমিয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল। এটা আমি ও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয়। এবার তুমি আমাকে বলো, তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয়। আমি কসম খাচ্ছি, আমি আসলে। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম। তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে। আমি কখনো শোনা কথা কান দেইনি, কিন্তু তারাই সঠিক ছিল। তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো। তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছো। তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদ্বেষী করে গড়ে তুলেছো, কিন্তু আমি তাতেও চুপ থেকেছি। যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো, তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাঁদদানে ফেরত পাঠিয়ে দেব। বুঝতে পেরেছো? না 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 না,
খোদার নবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করব না। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি আপনার কানিজ, আপনি ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই। আমাকে ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর কখনোই করব না। আমাকে ফাদ্দানে পাঠাবেন না, আমাকে এখানেই দাফন করবেন। এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বাজান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মাজান। হ্যাঁ, আর বাকি 11 জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা ঊর্ধ্বে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের সেজদাকারী মনে করছে। শুধু আমরা নয়, আব্বাজান আম্মাজানকেও সেই সেজদাকারীর অবস্থায় রেখেছে। আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদাবন্দের ইউসুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে। আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে। ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুশ্মনী তারা ছেড়ে দেবে। সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে? হ্যাঁ, ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত। আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে। আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে। আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে? এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে। ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে। ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা, খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মাজানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইত দেখতে পাচ্ছি। সকল ভুলগুলো তার এলাকার, কিন্তু আমি নীরব থাকবো না। রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা, কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক। এই কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ। আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা? ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি এটা বড় ধরনের গুনাহ। নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। উফ, ওইটার কথা আমি ভেবে রেখেছি। হত্যার পরে ভালো করে তওবা করে নেব, আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইব। তিনি ক্ষমার প্রতীক, আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব, আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান তওবা করার পথটি কঠিন করে দেয়, তবে গুনাহকারীর জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই, তবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারী থাকব। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি। আমিও লাবির কথাই একমত পোষণ করছি,
কিন্তু আমার কথা হচ্ছে লাভি কি ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না? সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো। আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহব্বত, তাই না? হ্যাঁ ঠিক তাই। এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে, বলো। যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায়। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের ওপর। এটা সম্ভব নাকি? আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো উপায় বের করি, কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয়। অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে।